আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এই মুহূর্তে আমি ডিএক্সএন বাংলাদেশের হেড অফিসে আছি ঢাকাতে। তো এখানেই হঠাৎ করে দেখা গেল আমাদের বাংলাদেশের একজন অন্যতম আইকনিক লেডি লিডার, যারা আসলে ডিএক্সএন করে পুরো বিশ্বব্যাপী, তারা কিন্তু বাঙালি বিশেষ করে তারা সবাই চিনেন, আমাদের ইসরাত জাহান ম্যাডাম। তো আমরা একটু চলে যাব ম্যাডামের কাছে, যে ম্যাডাম আসলে কিভাবে এটার সাথে যুক্ত হয়েছে এবং বিশেষ করে একজন মেয়ে হিসেবে কিভাবে আসলে এখানে কাজ করতে পারেন। ম্যাডামের কাছে সংক্ষিপ্ত আকারে একটু শুনবো প্লিজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত বাংলাদেশে। আপনি ভাইয়া আপনারা জানেন যে সিঙ্গাপুর থেকে কাজ শুরু করেছেন। দ্যাট মিনস আপনি যেখান থেকে বসে কিন্তু কাজ শুরু করে আবার আপনারা এখানে রানিং করতে পারছেন। এটা একটা চমৎকার এটা কনসেপ্ট আমাদের বিজনেসের। তো ভাইয়া জিজ্ঞেস করছে যে আমি মেয়ে হয়ে কিভাবে এটা কাজ করছি। যে আসলে বিজনেস করেন আমরা যেকোনো জায়গায় বলেন। অ্যাকচুয়ালি ছেলে মেয়ে বলে কিন্তু কিছু নাই। আপনার কাজ এবং আপনার স্কিল, আপনার মেধা এটাই মেইন। যেটা যেকোনো জায়গায় হোক। দেখেন তো ক্লাসে যদি আপনি ফার্স্ট হন তাহলে এটাকে ছেলে বা মেয়ে দেখবে নাকি আপনার নাম্বার দেখবে, তাই না? Yes. এবং দেখেন আমাদের প্রধানমন্ত্রী একজন মেয়ে মেয়ে ছিলেন। তার আগেও কিন্তু মেয়ে মহিলা ছিলেন। তো উনারা কি আসলে ছেলে বা মেয়ে এটা চিন্তা করে হয়েছে না? উনারা তো যোগ্যতার বিষয় হয়েছেন। এবং একজন আমরা স্পিকারকে পেয়েছিলাম, নারী স্পিকার, তাই না? এখানে উনি নারী বা পুরুষ এটা না। এখানে উনার সে সময় যোগ্যতাটা ছিল। সেই জন্য কিন্তু উনি এটা পেয়েছেন। তো এখন যোগ্যতা জারি আসবে সে কিন্তু এখানে আমাদের উপদেষ্টা কিন্তু এতে অনেক মহিলারা আছেন। ব্যাপার হচ্ছে যে আপনি কাজ করছেন কিনা। আপনি ছেলে মেয়ে এটা তো বিষয়ই না। বরং আপনি মহিলা হিসাবে ডিএক্সএল একটা বিজনেস সিস্টেম যেখানে রেগুলার ইউজেবল প্রোডাক্ট আছে। আপনি এখানে মেয়ে হিসেবে বেশি ভালো কাজ করতে পারেন। তো আপনার অপরচুনিটি আছে, আপনি নিচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না। তাহলে কি হচ্ছে? লুজার কে হচ্ছে? আমি হচ্ছি না? আমরা হচ্ছি। তো আমার মেয়েরা আমরা যারা কাজ করি, আপনারা খেয়াল করেন বাংলাদেশী মেয়েরাই কেবলমাত্র বুঝতে পারে না যে একজন মানুষ আমি। আমার মেধাটাকে কাজে লাগালে আমি ফুল টাইম অন্যান্য মানুষের মধ্যে কিন্তু ইনকাম করতে পারছি। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যে আমি একটু পার্ট টাইম কিছু করি। আমি হাত খরচ চালানোর মতো ইনকাম করি। আমার সংসারে একটুখানি টুকটাক করলেই আমার হবে। যখন আমি নিজেকে একটা লিমিটে বেঁধে ফেলি, তখন এখান থেকে আনলিমিটেড কিছু আশা করা যায় না অ্যাকচুয়ালি। তো আমরা যারা মেয়েরা আছে, আমাদের ফ্যামিলি কিন্তু আমাদেরকে এটা শেখাচ্ছেন যে আমি মানুষ হিসেবে একটা ফ্যামিলি চালানোর মতো ইনকাম আমার করতে পারি। আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। নিজের পায়ে দাঁড়ানো মানে আমার সংসার থেকে বের হয়ে আসা। এর সাথে হাত মেলানো। তো এখনকার যে সময় আসছে, যুগ আসছে, এই যুগে ছেলে এবং মেয়ে সবাই সমান তালে কাজ করতেছে। বরং আমি দেখতে পাচ্ছি ডিএক্সএল প্ল্যাটফর্মে মেয়েরা খুব দ্রুত কাজ করতেছে। আপনারা খেয়াল করছেন যে রেগুলার আমরা কিছু ক্রাউন অ্যাম্বাসেডর পেয়ে যাচ্ছি যারা মেয়েরা কাজ করতেছে। এবং ফার্স্ট গ্রেড ক্রাউন অ্যাম্বাসেডর কিন্তু একটা মেয়ে, সেকেন্ড গ্রেড ক্রাউন অ্যাম্বাসেডর কিন্তু একটা মহিলা। তারা হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে, সৌদি আরবের মতো জায়গা থেকে এবং তুরস্ক থেকে থার্ড আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, মেয়ে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। তাহলে মুসলিম কান্ট্রি থেকে যেহেতু বেরোচ্ছে, আমাদের কিন্তু ওনারা আমাদেরকে উদাহরণ দেখাচ্ছে যে আমাদের জন্য কিন্তু সে অপরচুনিটি আছে। তো তাই সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি সবার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, বিজনেস করেন। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং।